1,00,000 টাকা বছর শেষে 56 কোটি টাকা হয়। আমরা ভরে ধরে নিলাম 50 কোটি বাদ 6 কোটি হইলো, 50 কোটি আমরা ধরলামই না। তাহলে আমাদের সংসারও কিন্তু চালাইছি এর ভিতরে। কেউ বলতে পারবেন না ভাই সংসার খরচ আপনি ইচ্ছা করে শুভঙ্করের ফাঁকি দিছেন, ওটাও কিন্তু চালাই নিছি। তারপরেও 56 কোটি থেকে 50 কোটি বাদও দিছি, আর তো বাদ দেওয়া সম্ভব না। এবার আমরা রিয়েলিস্টিক হওয়ার ট্রাই করতেছি। তার মানে 1,00,000 টাকা থেকে 6 কোটি টাকা ইনকাম করা সম্ভব। আপনি যদি জীবনের আলাদিনের চেরাগ চান, একটা বছরের জন্য যদি পৃথিবীর সবকিছু ভুলে নিজের মনের সাথে যুদ্ধ করতে পারেন, 1,00,000 টাকা 6 কোটি টাকা অবশ্যই সম্ভব। আবারও বলতেছি, আই রিপিট, অবশ্যই সম্ভব। 56 কোটি বাদ দেন, 6 কোটি হওয়া অবশ্যই সম্ভব। কত পার্সেন্টে? 3%-এ। এখন যারা জীবনটাকে ঘোরানোর ট্রাই করতেছেন, একটা বছর নিজের মনের সাথে যুদ্ধ করতে হবে, যে যুদ্ধটা হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ। আর কারো সাথে যুদ্ধ করতে হবে না, নিজের মনের সাথে যুদ্ধ করতে হবে। এবার বুঝতেছি যে কত এত অল্প পার্সেন্টেও বছর শেষে কি হয়। আমরা কিন্তু 365 দিন টেট ধরি নাই, 65 দিন নিজেকে ছুটি দিয়েছি, তারপরেও সম্ভব। কত পার্সেন্টে? 3%-এ না, তার মানে হচ্ছে 2.5%-এ সম্ভব, তাই না? 2 আর 3 এর মাঝামাঝি 2.5% ধরলেও বছরে 5-6 কোটি টাকা ইনকাম করা সম্ভব। কত টাকা থেকে? 1,00,000 টাকা থেকে। এবার এই বাস্তবতায় আমরা আসি, তো এই গেমটা কি কেউ শিখতে চায় যে সেটা কেমনে সম্ভব? হ্যাঁ হ্যাঁ। বুঝলেন তো ভাইয়া, আপনি বুঝলেন 3%, 2%। এখন ভাইয়া কোশ্চেন হচ্ছে, অনেক তো ভুংভাং বুঝাইলেন, এবার এটা বুঝান প্রতিদিনই কি আমরা টার্গেট প্রফিট হিট করবো? আমাদের কি কোনোদিন লস যাবে না? হ্যাঁ হ্যাঁ ভাই, লস তো হবে। আপনাদের কোশ্চেন গুলো আমি করতেছি, আপনার করলে আরো ভালো, যেহেতু করতেছেন না তার জন্য আমি করতেছি, কারণ সংসার খরচটা আপনাদের কাছ থেকে আমি এক্সপেক্ট করতেছিলাম। আপনারা সংসার চালানোর জন্য প্রস্তুত না মানসিকভাবে, সেটা বুঝতে পারলাম। তো প্রস্তুত হয়ে যান ট্রেডিং করে। এরপর হচ্ছে স্টপ লস হিট করবে, তাই না? সো স্টপ লস হিট করা 300-র জায়গায় ধরেন আপনি 50 দিন স্টপ লস হিট করছেন, তো 250 দিন। আর 50 দিন যে স্টপ লস হিট করছেন, তার জন্য 50 দিন আপনার ব্যালেন্স বাড়ে নাই, তো 200 দিন। বি রিয়েলিস্টিক। তার মানে 300 দিন আপনি ট্রেড করছেন, আপনি কি করছেন? 100 দিন লস করছেন, 200 দিন প্রফিট করছেন, 50 দিন লস করছেন, 50 দিন রিকভারি করছেন। তার মানে ওই 50 দিন 100 দিনে ব্যালেন্স বাড়ে নাই, জাস্ট রিকভারি করছেন। আর 200 দিন হচ্ছে আপনার ট্রেডিং এর মেইন প্রফিটটা আসছেন। আবার ক্যালকুলেট করি, চাপ দেই নাকি ভাইয়া? ওকে ভাই, চাপ। এবার কত আসলো? 2,93,00,000 টাকা। হ্যাঁ, স্টপ লস কতদিন হিট করছেন? 50 দিন। 50। এর চেয়ে বেশি দিন যদি হিট করেন, আপনি ট্রেডারের ড্যাশ বুঝাইতে পারলাম ভাইয়া? আপনি ট্রেডিং শিখেন নাই তাহলে। আমি সর্বোচ্চ যতদিন সম্ভব তার চেয়েও বেশি ধরছি যে এতদিন স্টপ লস হিট করছেন। যেমন আমার কথা বলতে পারি, লাস্ট কবে স্টপ আমি নিজেও মনে করতে পারি না। বুঝাইতে পারতেছি কথা? হ্যাঁ ভাই, বুঝতেছে, ক্লিয়ার। আপনি যদি ট্রেডিংটা যেভাবে আপনাদের শেখানো হচ্ছে সেইভাবে যদি অ্যাপ্লাই করেন, আপনি অ্যাকচুয়ালি মনে করতে পারবেন না লাস্ট কবে স্টপ লস আপনি নিজে হিট করছেন। যেমন আমারটা আমি পারি না, মনে নাই, হয়তো 6 মাস আগে জানি না, মানে জাস্ট মনেই নাই। এই ব্যাপারটা এমন। ধরে নিলাম 50 দিন আমার স্টপ লস হিট, 300 জায়গার 200 দিন দিলাম, তারপরেও সেটা কি আসে? 2,93,00,000 টাকা। 93,00,000 টাকা বাদ দেন, 2 কোটি টাকা ধরেন, 93 টাকা ফালাইয়া দেন, 1,00,000 টাকা 2 কোটি টাকা হইল। সবকিছু বাদ দেওয়ার পরেও, সংসার খরচ স্টপ লস বাদ দেওয়ার পরে এখন যে ম্যাটটা আপনাদের দেখাচ্ছি, এবং আমাদের টার্গেট 50%ও না, 20%ও না, 10%ও না, 3%। তারপর যখন আপনি বছর শেষে 93,00,000 টাকা ফালাইয়া দেন, 2 কোটি টাকা ইনকাম করতেছেন, এটা কি এখন মনে হইতেছে প্র্যাকটিক্যালি সম্ভব? সম্ভব কিনা অ্যান্সার করি। জি সম্ভব ভাইয়া, ভাই। সম্ভব। সম্ভব। অবশ্যই সম্ভব। আরো কোনো কিছু আপনাদের কোশ্চেন আছে যে এই এই জিনিসটা আপনি ধরেন নাই, সংসার খরচ ধরছেন, স্টপ লস ধরেছেন, বাট এই জিনিসটা ধরেন নাই, এমন কোনো কোশ্চেন আছে? না ভাই, স্টপ এমন লস কোনো কত পার্সেন্ট রাখবো ভাইয়া? আমি ধরে নিয়েছি যে বছরে আপনি 50 দিন স্টপ লস করছেন, আর 50 দিন স্টপ লস করছেন, তার জন্য রিকভারি 50 দিন ধরছি, তার জন্য 100 দিন টোটাল 300 দিন থেকে বাদ দিয়ে দিছি।
বুঝাইতে পারছি? জি না ভাই। ওইটা না, কত পার্সেন্ট রাখবো স্টপ লস? 3%। প্রফিট যদি হয় 3%, স্টপ লসও তার আশেপাশে রাখবেন। না, আপনি যদি 15 দিনে একদিন লস করেন, আপনি আবার কোনো রকম ভাবে শুরু করতে পারেন, আপনি গেইন করে যাবেন, মানে মাসে 2 দিন। বুঝাইতে পারতেছি? তো আপনাকে আগে সেই দাঁড়ি পাল্লায় মাপতে হবে যে আমি 7 দিন প্রফিট ট্রেড করলে কয়দিন আমার স্টপ লস হিট হয়। যদি দেখেন 7 দিন ট্রেড করলে আপনার 3 দিন স্টপ লস হিট হয়, তাহলে ধরে নেন আপনি এখনো ট্রেডার না, বাচ্চাও না, ট্রেডিং আপনি কিছুই শেখেন নাই। যদি নলেজও থাকে, আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন না। বুঝাইতে পারতেছি? হ্যাঁ ভাইয়া। লিটমাস টেস্ট, আপনাকে আগে এক এটা সপ্তাহ আমার বলা পরীক্ষায় হয় ফেলতে হবে, তারপর 2 সপ্তাহ পরীক্ষায় ফেলতে হবে, আপনাকে জার্নাল মেনটেন করতে হবে। জার্নাল মানে হচ্ছে রেকর্ডটা রাখতে হবে যে আপনি 7 দিন টানা ট্রেড করলে কদিন আপনার স্টপ লস হিট হয়। সেটা যদি হয় 7 দিনে 3 অথবা তার বেশি, তাহলে আপনি ট্রেডিং এর জন্য এখনো উপযুক্ত হন নাই। বুঝাইতে পারছি? হ্যাঁ ভাইয়া, বুঝছি, ক্লিয়ার। আমাদের সাপ্তাহিক কোনো ছুটি থাকবে কি, বা এই দিন ট্রেড করব এই দিন করব না, এরকম কিছু? 50 দিন তো দিলই ভাইয়া। 65 দিন ছুটি দিছি, তাহলে আপনি সপ্তাহ ছুটি নিতে পারেন, অন্য সপ্তাহে বছর। যদি একদিন করে ছুটি নেন তাহলে তো হয় 52 দিন, তাই না? যেহেতু 52 সপ্তাহে বছর, সপ্তাহে একদিন ছুটি তো আপনাকে দিয়ে দেওয়াই হয়েছে। 300 দিন দেওয়া হয়েছে, এক্সট্রা দেওয়া হয়েছে, 52 দিনের জায়গায় 65 দিন দেওয়া হয়েছে। সেই ছুটিটা কি আমাদের থাকবে, মানে কবে সেই ছুটিটা কবে থাকবে, বা এরকম? প্রতি সপ্তাহে থাকবে ভাইয়া, কেন থাকবে না ভাইয়া? আমরা ভাই, কেউ ওইটা কোনো নিজের বার করে স্লাইড নিতে করতেছি হবে। না। আপনার কবে কবে ছুটি লাগবে ওটা নিজের বার করে না নিতে না, হবে। তার কথা আমি বুঝতে পারছি, আমাদের স্পেশাল ইউনিটের নিয়ম কি হবে, হয়তো এই ধরনের কত কথা জিজ্ঞেস করতেছে। ভাই বুঝাইতে চাচ্ছে কি, যে যেমন মার্কেট কোনদিন খারাপ থাকে সেদিন আমরা ট্রেড করব না, এ আসি ধরনের তো কথা ভাইয়া, বুঝাইতে রেজাউল চাচ্ছে ভাইয়া মনে হয়। তো মার্কেট খারাপের দিনে, ভালো দিনে, সব দিনই আসি তো ভাইয়া। না, ভাই মনে হয় এরকম ধরনের কথা বোঝাতে চাচ্ছে। না, বুঝতে পারছি আমি কথা। যেহেতু যেহেতু আমাদের একটা স্পেশাল, আপনাদের সেই স্পেশাল ইউনিটে স্পেশাল ভাবে যে কথাগুলো এখন আজকের দিনে বলতেছি, সেই কথাগুলো বার 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 বলা হবে। বুঝতে পারছি? জি জি, এখন আজকের গল্পে ফেরত আসে, আমরা যেন কোন গল্পে ছিলাম, যে 2 কোটি টাকা হয়, কত 93 কত টাকা ফেলে দিছি, 93 লক্ষ টাকা। তারপরে সংসার খরচ চালাইছি, প্রফিট টার্গেট রাখছি 3%, স্টপ লসও রাখছি 1 লাখ টাকা। 1 লাখ টাকা বছর শেষে 2 কোটি টাকা মিনিমাম হওয়া সম্ভব। মিনিমাম, আমি বলি নাই ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম আরো বেশি হওয়া সম্ভব, মিনিমামের কথা বলতেছি। বুঝাইতে পারছি? মিনিমাম হওয়া সম্ভব যদি আপনি 1 বছর নিজেকে উজাড় করে দেন, নিজের মনের সাথে ফাইট করতে পারেন, তাহলেই সম্ভব। আপনার সংসার খরচ মেটানোর পরেও সম্ভব। এই 30,000 টাকা 30,000ই রাখতে হবে, প্রথম কথা। 1 লাখ 1 মাসের 1 বছরের জন্য সংসারকে বড়লোক ভাবার চিন্তা করা যাবে না। সংসার 30,000-এর গণ্ডিতেই থাকবে। যখন আপনার 2 কোটি হলো, তখন আপনি নেক্সট বছরের টার্গেট নিয়েন, আর এই 30,000-এর জায়গায় সংসার খরচ তখন 1 লাখ করে দিন। বুঝাইতে পারছি? হ্যাঁ বুঝছি। অথবা আচ্ছা ভাই, 5 লাখ করে দিন, তাতেও কিছু যায় আসে না, অ্যাকচুয়ালি যায় আসে না। কিন্তু একটা বছরই আপনার জীবন চেঞ্জ করে দেওয়ার জন্য মোর দ্যান এনাফ, যদি আপনি নিয়মের ভিতরে থাকতে পারেন। এখন কথা হচ্ছে, যারা যেভাবেই নেন, প্রচারণা নেন আর যাই নেন, কথাটা সত্যি, এজন্যই বলতেছি, যারা কেএফএল গ্রুপের সাথে আছেন, পেইড অথবা ফ্রিতে, যে কোনো ভাবে কানেক্টেড, মেইন কথা হচ্ছে স্পেশাল গ্রুপে যারা ঢুকবেন আর 1 বছর টিকে যাবেন, তাদের একজনেরও আর পিছনে ফিরে তাকাতে হবে না, গ্যারান্টি আমি দিচ্ছি ভাই। আপনি সারা জীবন ফ্রিতে থাকেন কিন্তু স্পেশাল ইউনিটে থাকেন। স্পেশাল ইউনিটে ঢোকার জন্য পেইড বাধ্যতামূলক না। আপনি স্পেশাল ইউনিটে থাকেন, আর ফ্রিতে যে নলেজ দিচ্ছি অথবা পরবর্তীতে যে নলেজ পাবেন সেটা দিয়েও আপনি 1 বছর প্রফিট করেন, আপনার লাইফে ফিরে তাকাইতে হবে না। ইনশাআল্লাহ তাই যেন ডিসিপ্লিন কিভাবে মানতে হবে রেজাউল ভাই আপনাদের ধরে ধরে শিখাবে, আর যে মানবেন না, যে অবাধ্য স্টুডেন্ট, তাদেরকে ঘাট ধরে কিক মারা হবে, বাংলা কথা। এবার আজকের গল্পে ফেরত আসে। আবার আমরা বুঝলাম যে ট্রেডিং এ কি হওয়া সম্ভব অথবা সম্ভব না, তাই না? এবার কথা হচ্ছে ভাইয়া,
প্রথম দিকে একজন বলতেছিলেন ভাই একটা লাভ করি একটা লস করি একটা লাভ করি একটা লস করি, আমরা দিনে কয়টা ট্রেড নিব? এই যে 3%, এই 3% গেইন করতে আমাদের দিন অ্যাকচুয়ালি কয়টা ট্রেড নিতে হয়? কোশ্চেন আসতে পারে। এবার অন্য ম্যাথে চলে আসি, আমরা তো সামগ্রিকভাবে ওভারঅল পিকচার দেখে গেছি। এবার এই 3%-এ আসি, বাকি সব হিসাব ভুলে যাই। যে দৈনিক 3% গেইন করতে হলে আমাদের কি নিয়ম মানতে হবে, কোন মানি ম্যানেজমেন্টে যাইতে হবে, এটাই তো কোশ্চেন নাকি? নেক্সট কোশ্চেন তো এটাই হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমি এটা বাদে মিস্টেক আমার করলে একটা আপনারা question ধরায় আছে। দিবেন যে ভাই এবার এই স্টেপটা বুঝান, মানে রিয়ালিস্টিক ভাবে বুঝাইতে হবে। এলোমেলো কথা বললে তো হবে না। আপনাদের আগে ফুল চিত্রটা বুঝালাম, যে মাথায় ঢুকলো যে 1,00,000 টাকা 2 কোটি হওয়া সম্ভব। অতটুকু পর্যন্ত কারো আর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন ভাই। এখানে শুধু গল্প বলা হচ্ছে না, অনেক কিছু মাথায় ঢুকানোর কথা বলা হচ্ছে, এবং সেটা ম্যাথমেটিক্যালি, অঙ্কের হিসাবেই, যে অঙ্ক বাস্তবসম্মত, দেখতে যেমনই লাগুক। 1,00,000 টাকা 2 কোটি দেখতে যতই অবাস্তব লাগুক, বাস্তবসম্মত। আমি বলছি মিনিমাম 2 কোটি হওয়া সম্ভব। আমরা বাঙালি না? $100 কয় টাকা? 13,000 টাকা। আপনি 13,000 টাকা নিয়ে একটু বাড়াবাড়ি না? লাইফ চেঞ্জ করার স্বপ্ন দেখা, অ্যাটলিস্ট 50,000 টাকা নিয়ে ঢোকেন ভাইয়া। আপনি লাইফ চেঞ্জ করে ফেলতে চাচ্ছেন, আপনি এই 13,000 টাকা দিয়ে, মানে 13,000 টাকা তো কি বলবো ভাইয়া, একটু 13,000 টাকা দিয়ে কি লাইফ চেঞ্জ হয় ভাইয়া? অ্যাকচুয়ালি হয়? হাফ মাসের খরচ। 50,000 চিন্তা করেন, আপনি যখন যুদ্ধে নামার জন্য প্রস্তুত, মিনিমাম 50,000 তো আপনার জোগাড় করার সামর্থ্য থাকা উচিত, তাই না? এদিক সেদিক দিয়ে কারো কাছ থেকে নিয়ে, যাই হোক সেটা যার কাছ থেকে নেন, 50,000 সামর্থ্য থাকা উচিত। তাহলে আপনি তখন কি করবেন? 1,00,000-এর জায়গায় 50,000 দিবেন। আচ্ছা বুঝলাম যে 50,000ও নাই, 25,000 অ্যাটলিস্ট দিবেন। এর থেকে তো কম করা আমার পক্ষে আর কোনোভাবে সম্ভব না, মানে আমি চোখে দেখতেছি না। ঠিক আছে ভাই, দেখতে হিসাব করে Okay. দেখেন। ওকে, 25,000 সেম হিসাবে গেলাম, কিচ্ছু চেঞ্জ নাই। এখানে 200 দিন ছিল, 3% ছিল, সবই ঠিক ছিল। এবার যেহেতু 25,000, আপনি এবার 25,000 আপনার ইনভেস্টমেন্ট, আপনি কি 30,000 সংসার খরচ দেওয়ার চিন্তা করতে পারেন? কম 5,000 বা 7,000 হাইয়েস্ট। হ্যাঁ, এইটা ঠিক করতে হবে। আমরা ধরে নিলাম ভাইয়ের ম্যাক্সিমামটাই ধরে নিলাম 7,000 টাকা, তাই না? হইলো? এবার কেমন চাপবো? হ্যাঁ ভাইয়া, 74 লক্ষ টাকা। সেটাও কি কম? ঠিক আছে। বাদ দেন, এবার আপনাকে আবার বলতেছি, বাদ দেন 24 লক্ষ টাকা, বাদ দেন 50 লক্ষ টাকা। আপনার ইনভেস্টমেন্ট কত? 25,000 টাকা। এখানে একটা একটা কমে গেল কেমনে বুঝলাম না। 25,000 টাকা আপনার ইনভেস্ট, 25,000 টাকা আপনি বছর শেষে এখান থেকে 60,000 টাকা, 7,000 টাকা করে সংসারে কন্ট্রিবিউট করতেছেন। তারপরেও আপনার বছর শেষে আপনার ক্যাপিটাল দাঁড়ালো হচ্ছে, এই 7,000 টাকা দেওয়ার পরেও কিন্তু 12 মাস 7,000 করে দিচ্ছেন, তারপরেও 74 লক্ষ টাকা। এখান থেকেও 24 লক্ষ টাকা ফালাইয়া দেন, মানে 50 লক্ষ টাকা ধরলাম। কত ইনভেস্টমেন্ট আপনার? 25,000। 25,000 বছর শেষে হয়ে গেল 50 লাখ। এটাও কি অনেক না ভাইয়া? অনেক। এক্স্যাক্টলি, নিয়ম মানলে সবই অনেক। হ্যাঁ, এই পর্যন্ত গল্প কি সবার মাথায় ঢুকছে, নাকি মনে হচ্ছে ভুংবাং গল্প রেজল্ট হয়ে দিচ্ছে? এবার একটু ভিতরে আসি, এবার আসি 3%-এ। এই 3%-এ আসার আগে ভিতরের কোনো কোশ্চেন আছে যে ভাই এই জিনিসটা ভুল বললেন, এই জিনিসটা অ্যাকচুয়ালি সম্ভব না, এই জিনিসটা কেমনে কি? এখন তো আপনার কথা শুনে মনে হচ্ছে কোটিপতি হয়ে যাচ্ছি। নিয়ম মানলে তাই ভাইয়া, আপনি নিয়ম মেনে দেখেন। আমি বলছি যারা 1,00,000 টাকা ইনভেস্টমেন্ট করবেন, তারা বছর শেষে 2 কোটি টাকাটা হচ্ছে মিনিমাম। মিনিমাম মানে মিনিমাম, ম্যাক্সিমামের কোনো লিমিট নাই। সেটা 20 কোটিও হয়ে যেতে পারে, 50 কোটিও হয়ে যেতে পারে, সেই হিসাব বাদ দেন, মিনিমামই আসেন 2 কোটি অবশ্যই। আর যারা 25,000 নিয়ে ঢুকতেছেন, তাদের জন্য মিনিমাম 74 লাখ বাদ দেন, 50 লাখ তো অ্যাটলিস্ট সম্ভব। 74 লাখ থেকে 24 লাখ ফালাইয়া দিলাম। পার্সেন্টেজ কত? দৈনিক 3%। এর চেয়ে কম ধরা আমার পক্ষে সম্ভব না। তার ভিতরে আবার সংসার খরচও দিছে 7,000 করে। যারা 1,00,000-এ ছিলেন তারা 30,000 দিচ্ছেন, যারা 25,000 আছেন তারা 7,000 দিচ্ছেন। বছর শেষে 50 লক্ষ টাকা, 24 লাখ টাকা মাইনাস করার পরেও 50 লক্ষ টাকা। এবার আসি তাহলে 3% কেমনে সম্ভব পার ডে? হ্যাঁ, 3% এর জন্য আমাদের দৈনিক মানি ম্যানেজমেন্ট খেলা লাগবে। এই কোশ্চেনটা মনে আসতেছে না? এটাই আসতেছে যে 3% প্রতিদিন কিভাবে
আপনার যদি 3% যদি টার্গেট হয়, আপনার স্টপ লসও থাকবে 3%। এখন 3% আমরা আবার অঙ্কের হিসাবে আসি। আপনার ইনভেস্টমেন্ট যদি $100 হয়, কারণ $100 হলে অঙ্ক করা সহজ, এই জন্য বলতেছি। আপনার ইনভেস্টমেন্ট যদি $100 হয়, আপনার দৈনিক টার্গেট এই সূত্রের মধ্যে কত পার্সেন্ট? 3%। তার মানে দৈনিক টার্গেট কত? আপনার ইনভেস্টমেন্ট যদি $200 হয়, আপনার দৈনিক টার্গেট কত? সংখ্যার হিসাব সবাই বুঝি। আবার সহজের রাশি যে $100, মানে হিসাবটা মুখে মুখে করা সম্ভব, এর জন্য $100। আমার দৈনিক টার্গেট $3। $3 জন্য কয়টা ট্রেড উইন করতে হয় ভাইয়া? একটা দুইটা ভাই। চারটা $1 করে নিলেন। যদি আপনি পার ট্রেডে 1% রিস্ক নেন, আপনার কয়টা ট্রেড লাগে? 4টা ট্রেড। আপনি প্রতিদিন আপনাকে সুযোগ দেওয়া হলো আপনি 10টা ট্রেড করবেন। আপনার কাছে নলেজ শুনি আছে, না। কার নলেজ? স্ক্যাম নলেজ না, কেএফএল এর রিয়েল নলেজ, অথেন্টিক নলেজ। আপনি কি 10টাতে 3টা ট্রেড উইন করতে পারবেন? আপনাকে 60টা লস খাওয়ার সুযোগ দেওয়া হইলো, আপনি কি 3টা উইন করতে পারবেন? পসিবল ভাই, পসিবল।